ভিডিওর শুরুতে শিরোনামগুলো দেখে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। যারা এখনও লঞ্চে ভ্রমণ করেন নাই তারা কীভাবে লঞ্চে ভ্রমণ করবেন চলুন আপনাদের A to Z দেখিয়ে দিই। প্রথমে আপনারা ঘাট থেকে ঘাট টিকিট নেবেন 10 টাকা করে জনপ্রতি। ঘাট টিকিট নিয়ে আপনারা গেটে যাবেন। গেটে যাওয়ার পর দেখবেন এখান থেকে ঘাট টিকিট নিচ্ছে। ঘাট টিকিট ছাড়া কিন্তু ভিতর ঢুকতে দিবে না। আমরা ঘাট টিকিট জমা দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি এবং ভিতরে প্রবেশ করার পর দেখবেন এখানে বিভিন্ন রকমের জাহাজ দাঁড়ানো আছে। জাহাজের মধ্যে লেখা থাকবে কোনটা কোন জায়গায় যাবে। তারপরও না বুঝলে অন্যদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার পর লঞ্চে উঠবেন। ভুল করে যদি অন্য লঞ্চে উঠে যান তাহলে ফিরে আসার কোনো সুযোগ নেই। 2 থেকে 3 দিন সময় চলে যাবে আপনাকে ফিরে আসার জন্য। তো আমরা আমাদের লঞ্চে উঠে পড়লাম। ভিতরে ঢুকে দেখি ওমা, এখানে দেখি বিশাল কাণ্ড। সবাই যার যার বিছানা করে ঘরের মতো শুয়ে আছে, বসে আছে। হ্যাঁ, লঞ্চের মধ্যে সিস্টেমটা এরকমই, যে আগে আসবে জায়গা ধরে বসে থাকতে হবে। আপনি যদি দেরি করে আসেন তাহলে জায়গা পাবেন না, কারণ লঞ্চটা অনেক সময় ধরে 4 থেকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত চলে, তাই সবাই শোয়ার জায়গা পর্যন্ত নিয়ে বসে থাকে। ভিতরে প্রবেশ করার পর আমরা বাহিরের দৃশ্যগুলো সুন্দর লাগলো, তাই একটু করে বাহিরের সিনারিগুলো নিয়ে নিলাম। এখন আমরা নিচে কোনো জায়গায় পেলাম না, তাই ডিগিতে পাশে ছোট্ট একটা জায়গা নিয়ে নিলাম। জায়গা নেওয়ার পর আমি আশেপাশে ঘুরে দেখতেছি, আর এটা হচ্ছে যে সামনের দিকটা যেখান থেকে জাহাজের দিক নির্দেশনা করে। এগুলো হচ্ছে কেবিনের অলিগলি। লঞ্চের মধ্যে কিছুক্ষণের জন্য খাবার পাবেন, ঝালমুড়ি বিভিন্ন রকম আইটেমের, সেটা কিছুক্ষণ পর লঞ্চ থেকে নেমে গেলে আর পাবেন না। যদি প্রয়োজনীয় কিছু খাবার লাগে আগে থেকে কিনে নেবেন। ভাত অল টাইম পাওয়া যায়, চা নাস্তা আগে থেকে পাওয়া যায়, বাট ওগুলা রেট অনেক বাড়তি, বাহির থেকে রেট অনেক বাড়তি, তাই বাহির থেকে সব কিছু কিনে নিয়ে ভিতরে প্রবেশ করবেন। এখানে 10 টাকার একটি চা 25 টাকা 20 টাকা, চিপস একটা 10 টাকা, কিন্তু ভিতরে 25 টাকা 20 টাকা এরকম, তাই বাহির থেকে সব কিছু কিনে নিয়ে প্রবেশ করবে। এটি হচ্ছে লঞ্চের ছাদ। ছাদও কিন্তু অনেকে জায়গা দখল করে রাখছে, এখনও উপরন্ত জায়গা খালি আছে, কিন্তু একটু পর এটাও ফিল আপ হয়ে যাবে, তাই আগে থেকে এসে জায়গা দখল করে নিবে। পিছনে একটু তাকায় দেখি এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা দেখা যাচ্ছে, তাই না নিয়ে পারলাম না। ওই যে এটা দেখা যাচ্ছে ঘাট, একটু পরে লঞ্চ ছাড়বে, আর এটা তার পাশের একটি ছোট্ট একটি গ্রাম। জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। এটা হচ্ছে তার পরের ঘাট। কারা কে উঠবে সেই চিন্তাভাবনা নিয়ে সবাই দৌড়াচ্ছে, কারণ ভিতরে জায়গা খুবই কম, ঈদের ছুটি তাই। এটি হচ্ছে নারায়ণপুর লঞ্চ ঘাট। জায়গাগুলো ভীষণ সুন্দর। কারা একে উঠবে তার প্রতিযোগিতা চলতেছে, কারণ এখানে যদি জায়গা না পায় প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, কারণ পুরো 4 থেকে 5